আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি এয়ারড্রপ শেয়ার করেছিলাম, সেটার নাম ছিল ফ্র্যাকশন এআই, যেটার ফান্ডিং ছিল 6.5 মিলিয়ন, যেখানে আমরা জয়েন করেছিলাম ওয়েট লিস্টে। তো সেখান থেকে তারা রিসেন্টলি একটি পোস্ট করেছে, সেই পোস্টটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকশন এআই টেস্টনেট লাইভ, তার মানে তারা টেস্টনেট লাইভ করে ফেলেছে, তাদের ড্যাশবোর্ড আমাদের জন্য উন্মোচন করে ফেলেছে। তো তাদের ড্যাশবোর্ডে আমাদের জয়েন করতে হবে, এবং কি তাদের ড্যাশবোর্ডে জয়েন করতে হলে অবশ্যই আপনাদেরকে মেটামাস্কের সিপুলিয়া ফসেট দরকার পড়বে, ইথেরিয়াম সিপুলিয়া ফসেট দরকার পড়বে। আর সিপুলিয়া ফসেট কোথায় পাবেন এবং কি কিভাবে তাদের এই প্রজেক্টে কাজ করবেন, এবং কি তারপর তাদের পোস্টটা যদি আমরা পুরোপুরি দেখতে যাই তাহলে দেখতে পারবো আর্লি অ্যাসেট টু এজেন্ট ক্রিয়েট। এখানে আপনাদেরকে এজেন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আরো তারা বলে দিয়েছে আর্ন রিওয়ার্ড কালেক্ট ফ্র্যাকশন ফর ফিউচার টোকেন অ্যালোকেশন। আপনারা এখান থেকে যত ফ্র্যাকশন টোকেন আর্নিং করবেন তার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যালোকেশন দেওয়া হবে। তো যেহেতু আমরা ওয়েট লিস্টে জয়েন করেছি, এখন আমরা তাদের ড্যাশবোর্ডে আমাদের জয়েন করতে হবে। তো কিভাবে জয়েন করবেন চলুন সেটি দেখে নিই। সেটি দেখার আগে বন্ধুরা বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এমদাদ ইনকাম টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সাইটটিতে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্যাশবোর্ড জয়েন নাও নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি এরকম একটি অপশনে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ড্যাশবোর্ডটা আমাদের সামনে শো করছে। তারপর আমাদের প্রথম কাজ হলো এখান থেকে কানেক্ট ওয়ালেট এই অপশনে ক্লিক করা। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এবেলে সাইনিং মেসেজ নামে একটি অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট নেবেন, তারা লোডিং নিয়ে তারপরে আপনাকে মেটামাস্কে পারমিশন চাবে। তো মেটামাস্কে পারমিশন আসার পর আপনারা সরাসরি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ইউজার নেম সহ আপনার এখানে ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে এখান থেকে যদি আপনারা ড্যাশবোর্ডে যান তাহলে দেখতে পারবেন এখান থেকে একটি আপনাকে বলছে যে এজেন্ট ক্রিয়েট করতে। দেখুন ক্রিয়েট এ নিউ এজেন্ট ক্রিয়েট করতে বলছে। তো এই এজেন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের মেটামাস্কে সিপুলিয়া ফসেট থাকা লাগবে। তো সিপুলিয়া ফসেট কোথায় পাবেন সেই বিষয় নিয়ে অবশ্য আমার একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটি দেখলেও পারেন। এমনকি যদি সেটি না দেখেন তাহলে এখান থেকে সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পারবেন সিপুলিয়া ফসেট নামক লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার একদম ফ্রিতে কোনো হোল্ড করা লাগবে না, কিছু লাগবে না। প্রতি 24 ঘন্টায় আপনি এখান থেকে 0.05 সিপুলিয়া ফসেট নিতে পারবেন। এখানে মেটামাস্কের সিপুলিয়া ফসেটের অ্যাড্রেসটা দিবেন, বাস রিসিভ অপশনে ক্লিক করবেন। একেবারে সহজ বিষয়, এই সাইটটিতেই আপনাকে দিবে। তো তারপরে আপনারা এখান থেকে আসার পর ড্যাশবোর্ডে আসলেন, ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন, দেখার পরে এখান থেকে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাফ ব্যাটল চলতেছে, এবং কি তারপরে একটা মানে 3-4টা ব্যাটেল আমাদের জন্য তারা নিয়ে আসবে। আসার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ব্যাটেলে এখানে রয়েছে 623 জন প্লেয়ার্স অ্যাক্টিভ রয়েছে, একেবারে সীমিত প্লেয়ার রয়েছে। এখানে আমরাও এখন থেকে অ্যাক্টিভ থাকবো। যত বেশি আমাদের ফ্র্যাকশন কয়েন আর্নিং হবে তত বেশি আমাদের অ্যালোকেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো আমাদের ফ্র্যাকশন টোকেন একেবারে 0 দেখতে পাচ্ছেন। তো এখান থেকে তারপরে আমরা কি করবো, এখান থেকে এই স্পেশালে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ থাকবে হলো এখানে এজেন্ট ক্রিয়েট করা। তো এজেন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেজন্য আপনি এখান থেকে সরাসরি এই ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ এজেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন। আপনি হয়তো যে কোনো পয়েন্টের নাম দিতে পারেন অথবা আপনার নামই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের নামটি। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার পর এখান থেকে 0.01 সিপুলিয়া আমি এখানে সিলেক্ট করলাম। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 0.1। তো আমি এখান থেকে 0.01 দিয়ে তারপরে দেখতে পারবেন এখানে তারা আপনাকে কিছু একটি লিখে দিতে বলছে। তো আমি এখান থেকে রেখে দিলাম রেডি ব্যাটাল লিখে দিয়ে তারপরে এখান থেকে যে পিলা আছে ঠিক সেম পজিশনে থাকবে। তারপরে আপনি এখান থেকে কি করবেন, সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ এজেন্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার এখানে একটু সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাকে সরাসরি মেটামাস্কে পারমিশন চাবে, তাহলেই দেখতে পারবেন আপনাদের এখানে এরকম ভাবে পারমিশন চাবে। আপনারা এখান থেকে কি করবেন, সরাসরি এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবারও কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের এজেন্ট ক্রিয়েট হয়ে যাবে। যখন দেখবেন আপনাদের এজেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তখন আপনারা কি করবেন, এখান থেকে মাই এজেন্টে যাবেন। যাওয়ার পর এখানে আসলে দেখতে পারবেন আপনার এখানে আপনার এজেন্টটি ক্রিয়েট হয়ে গেছে। 0.01 ইথেরিয়াম দিয়ে আপনি
এখান থেকে আপনার এজেন্টটি ক্রিয়েট করে ফেলেছেন। আপনি এখন আসছেন লেভেল 1-এ। আপনার এখানে যদি 150 এক্সপি টোকেন হয়ে যায় তাহলে আপনি লেভেল 2-তে চলে যাবেন। আর লেভেল 2-তে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ডেইলি প্রসেস সেশন লিমিট রয়েছে এবং কি এখানে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। সবগুলি আপনার আস্তে আস্তে আনলক হয়ে যাবে। তারপরে এখান থেকে আবারও ফ্র্যাকশন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে কি করবেন, আবারও এই স্পেসিয়াল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন, যেই ব্যাটেলটা আমাদের চালু রয়েছে, আরো 3টি ব্যাটেল রয়েছে, সেগুলো এখন লক অবস্থায় রয়েছে। তো আমাদের যেহেতু প্রথম ব্যাটেলে আমাদের জয়েন করা দরকার, তো আমরা এখান থেকে জয়েন অপশনে ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এজেন্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার এজেন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্টে যেটা আছে, একেবারে লাস্ট যেটা আছে 0.0001 এটাও দিতে পারেন, আর না হলে 0.001ও আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি 0.001 দিয়ে তারপরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবো এখানে আমাকে নতুন আরো একটি উইন্ডো চালু করবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনার মতন আমার মতন দেখবেন অনেকেই এখানে ব্যাটেল সাজিয়ে রেখেছে। তো এখানে আমাদের ব্যাটেলটাও এই যে দেখুন চলে এসেছে। এখানে সবার মতন দেখতে পাচ্ছি আমাদেরও ব্যাটেল এখানে চালু রয়েছে এবং কি সেই ব্যাটেলে আমরা রয়েছি এখানে 1 2 3 4 নম্বরে আসলেই দেখতে পারবেন আমাদের ব্যাটেলও এখানে চালু রয়েছে। তাও আমাদের এখানে নিয়ে আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাউন্ড 1, এখান থেকে 3 রাউন্ড পর আমরা বলতে পারবো যে আমাদের এখানে আমরা কত ফ্র্যাকশন টোকেন পেয়েছি। তো আমি 3 রাউন্ড পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় অপেক্ষা করবেন। তারপরে এখানে রাউন্ড 1-এ যেই রাউন্ড 1 এবং 2-তে আমি এখানে রয়েছি 5 নম্বরে, মানে 5 নম্বরে আমি রয়েছি। মূলত এখানে যে 3টি রাউন্ড হবে, 3টি রাউন্ড পর এখান থেকে দেখুন একটি প্রাইস তারা রেখেছে। এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ড এখানে শেষ হয়ে গেছে। তো দ্বিতীয় রাউন্ডও আমি এখানে 5 নম্বরই রয়েছি এবং না এমনকি 4 নম্বরে রয়েছি। আমি দ্বিতীয় রাউন্ডে 4 নম্বরে উঠেছি। এখন 3 নম্বর রাউন্ড চলতেছে। এখানে কত নাম্বারে গেলে কত নাম্বার থাকলে আমি এখান থেকে কত রিওয়ার্ড পাবো সেটা আবার এখানে রেখে দিয়েছে। তাহলে আমি দেখি যে 3য় নাম্বার রাউন্ডটা চলতেছে, এটা শেষ হওয়ার পর আমি কত নাম্বারে থাকি। এখন আমি 4-এ আছি। যদি আমি আর একটা উপরে উঠতে পারি এই 3 নম্বর রাউন্ডের ভিতরে, তাহলে এখান থেকে আমি 0.30095 ইথেরিয়াম প্রাইস পুলটা পেয়ে যাবো। বুঝতে পারছেন? তারপরে দেখি যে কি করতেছে। এখানে টোটাল প্রাইস পুল হচ্ছে 0.0047 প্রাইস পুল রেখেছে তারা। তার 3 নাম্বার সেশনটা দেখতে পাচ্ছি যে এখনো লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছি যে শেষ। দেখতে পাচ্ছেন আমি 4 নম্বরে রয়েছি, তার মানে আমি এখান থেকে কোনো ব্যাটেলের ইয়েতে আমি কিছুই পাইনি। তো এটা কোনো বিষয় না, আপনার পয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো পয়েন্ট যোগ হয়নি। তো আস্তে আস্তে সবকিছু যোগ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার স্পেশালি অ্যাক্টিভ, ঠিক আছে, আপনার এজেন্ট কতটা অ্যাক্টিভ আছে, অটো অ্যাক্টিভ। তারপরে এখান থেকে আপনার রেফার দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তারপরে এখান থেকে লিডার বোর্ডে যদি যান, তাহলে আপনি এখানে সব উপর লিডার বোর্ড দেখতে পারবেন যে কে কত রিসেন্ট কাম করেছে, কে কত পেয়েছে সেটা এখানে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি নিজের আর্নিং পেসিকটাও আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে র্যাঙ্ক রয়েছে 5-এ। বুঝতে পারছেন, আমার এখানে র্যাঙ্ক রয়েছে 5-এ এবং কি সেশন রয়েছে। এইগুলো আপনি এখানে আসলে আপনি আপনার ইত্যাদি সকল জিনিস আপনি এখানে দেখতে পারবেন। তারপর অল সেশন যদি দেখেন, তাহলে এখানে সকল সেশন আপনি এখানে দেখতে পারবেন। যাই হোক, তারপরে এখান থেকে যদি আমরা আবারও ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের আরো কিছু কাজ রয়েছে, সেটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে যে একটা এজেন্ট করতে পারবেন এরকম না, আপনি এখান থেকে একাধিক এজেন্ট আপনি তৈরি করতে পারবেন। যদি আপনার কাছে ইথেরিয়াম থেকে থাকে তাহলে আপনি একাধিক এজেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি মনে করি একাধিক এজেন্ট ক্রিয়েট করে রাখুন। যদি আমরা এখান থেকে আবারও এজেন্ট ক্রিয়েট করি, তো আমি এখান থেকে আবারও নিউ একটা এজেন্ট ক্রিয়েট করব। নিউ এজেন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমি আবার একটা নাম দিয়ে দিব। তো এখান থেকে আমি সেম আরেকটি এজেন্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমি এখান থেকে নাম দিয়ে আমি এজেন্ট ক্রিয়েট করে ফেলবো। দ্বিতীয় এজেন্ট ক্রিয়েট যদি করতে যান, তাহলে অবশ্যই আপনাদের এখানে নামটা একটু ডিফারেন্ট রাখতে হবে, রেখে তারপরে এখান থেকে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এজেন্টে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মেটামাস্ক আবার পারমিশন চাবে, সেই পারমিশন আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার দ্বিতীয় যে এজেন্টটা আছে সেটাও আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাকে এখান থেকে কি করতে হবে, যেহেতু আপনি দ্বিতীয় এজেন্টও আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলেছেন, তো আপনাকে এটা তো জয়েন করতে হবে বা এটা তো আপনাকে জয়েন করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই এখান থেকে স্পেস অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবারও জয়েন স্পেস এটা অপশনে ক্লিক করবেন। এখান থেকে যেহেতু আমরা প্রথমটাতে জয়েন করেছিলাম, এবারে আমরা দ্বিতীয়টাতেও জয়েন করব। জয়েন করার পর এখান থেকে এই লাস্টটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দিন। কনফার্মেশনে ক্লিক করার পর এখান
এখান থেকে আমাদেরকে আবারও 3টি রাউন্ড থাকতে হবে। 3টি রাউন্ড থাকার পর দেখতে পারবেন যে আপনারা এখানেও কত নম্বরে আছেন, সকল বিষয় আপনাকে এখানে দেখিয়ে দিবে। তো আমি দেখি যে দ্বিতীয়টা তো আমি কত পয়েন্ট পাই। আমি এটা ভিতরে যতটুকু দেখতে পারছি যে এখান থেকে আমি এখনো দ্বিতীয় রাউন্ড চলে গিয়েছে, তো আমি 2 নম্বরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি যে এটার ভিতরে আমি 2 নম্বর বা 1 নম্বরে যেতে পারি কিনা। দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে 3 নম্বরে নেমে গিয়েছি। এখন দেখা যাক যে 3 নম্বর রাউন্ডে কি হয়। 3 নম্বর রাউন্ডে যদি আমি একটু করতে পারি তাহলে তো এখান থেকে আমি বেশ কিছু রিওয়ার্ড পেয়ে যাব। তো এখন তৈরি দেখা যাচ্ছে যে আমি 3 নম্বরই রয়েছি। দেখা যাক কি হয়, একটু সময় অপেক্ষা করবেন, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে দ্বিতীয় নম্বরে রয়েছি এবং কি আমি এখান থেকে পেয়ে গেছি 0.000142 ইথেরিয়াম। আমি এখান থেকে রিওয়ার্ড পেয়ে গিয়েছি। তো এখান থেকে এই রিওয়ার্ডটা পাওয়ার উচিত হলো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন আমার ফ্র্যাকশন এআই ড্যাশবোর্ডে যাই, সরাসরি আমি আমার ফ্র্যাকশন এআই ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যদি আমি আমার ড্যাশবোর্ডটা লগ ইন করি তাহলে দেখতে পারবো যে আমার এখানে আমি এখন ফ্র্যাকশন টোকেন আরেকটু বেশি পেয়ে যাবো। বুঝতে পারছেন, যেই এজেন্টটা আমি এখান থেকে দ্বিতীয়টা করেছিলাম সেটার ভিতরে আমি রিওয়ার্ড পেয়েছি 0.01 ইথেরিয়াম আমি এখান থেকে পেয়ে গিয়েছি। বুঝতে পারছেন, তারপরে এখান থেকে 0.0009 ইথেরিয়াম আমার হলো দ্বিতীয়টার ভিতরে। বুঝতে পারছেন, তো এইভাবেই ঠিক আপনাকে যত পারেন পার্টিসিপেট করবেন। তো অবশ্যই এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে, এখানে আপনাকে ফ্র্যাকশন টোকেন আর্নিং করার জন্য অবশ্যই যত বেশি পারেন আপনারা এজেন্ট ক্রিয়েট করবেন। যত এজেন্ট ক্রিয়েট করবেন ততই আপনার এখানে ফ্র্যাকশন টোকেন আর্নিং হবে। তার কারণ হলো এই এজেন্ট দিয়ে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। যত বেশি পার্টিসিপেট করতে পারবেন তত বেশি আপনার এখানে ফ্র্যাকশন টোকেন আর্নিং হবে। আপনি এখান থেকে লিডার বোর্ডের 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে যদি নাও থাকেন তাও আপনার ফ্র্যাকশন টোকেন আর্নিং হয়ে যাবে, মানে আপনার এখানে এসে যোগ হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনারা 1000 ফ্র্যাকশন টোকেন আপনি আর্নিং করতে পারেন তাহলে আপনি এখান থেকে নেক্সট লেভেলে যেতে পারবেন, মানে লেভেল 2 তে যেতে পারবেন। বুঝতে পারছেন, তো আপনারা এখান থেকে যত পারেন যেই সাইটে থেকে ফ্রি ট্যাপুলিয়া ফসেট দেয় সেখান থেকে আপনারা ট্যাপুলিয়া ফসেট কালেক্ট করুন আর বেশি বেশি এজেন্ট ক্রিয়েট করুন। বুঝতে পারছেন, তো আশা করি আপনারা আজকের এই ফ্র্যাকশন এআই নিয়ে ছোট্ট একটি ভিডিও সকল কিছুই বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।